দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট বাটার বনগুলো যদি আপনারা ঘরে বসেই তৈরি করতে চান, আমার এই রেসিপিটা যদি ফলো করে বাসায় তৈরি করেন, তাহলে আর কখনোই দোকান থেকে এই বাটার বনগুলো কিনে খেতে হবে না। আজকে আমি দুইভাবেই বাটার বনগুলো তৈরি করে দেখাবো, চুলায় এবং ওভেনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনাল ওয়েতে পারফেক্ট ভাবে কিভাবে বাটার বনগুলো তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে টিপস এন্ড ট্রিক্স সহ আপনাদের সাথে এ টু জেড ডিটেলস ভাবে শেয়ার করব। যারা কখনোই বাটার বনগুলো তৈরি করেননি, আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার প্রতিটা ভিডিওতে আমি চাই আমার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও শেখাতে। আমার ভিডিওটা দেখে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন, প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে বাটার বনের জন্য ডোটা রেডি করে নিব। প্রথমে ময়দা নিচ্ছি 2 কাপ। অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দাটা নিতে হবে, এতে করে আউটকামও ভালো আসবে। চিনি নিয়েছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে। ইস্ট দিচ্ছি 1 চা চামচ। যে কোনো বনের জন্য কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করবেন। সবকিছু একসাথে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিক্স করার পর এই পর্যায়ে লবণ দিচ্ছি 1/2 চা চামচ। আবারও সেম প্রসেসে সবকিছুর সাথে লবণটাও মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। রুম টেম্পারেচারে থাকা ডিম দিচ্ছি 1টি। এই সময় কিন্তু রুম টেম্পারেচারের ডিমটা দিতে হবে। ফ্রিজের ডিমটা হলে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে রাখবেন। ডিমটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর সাথে কিছুটা মিক্স হয়ে যাওয়ার পর রুম টেম্পারেচারে থাকা পানি দিচ্ছি 3/4 কাপ। পানিটা দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে খামিরটা মেখে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় পানিটা কিছুটা কম হয়েছে, তাহলে আরো 2 টেবিল চামচ পানি এড করে নিতে পারেন। তবে পানিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই বুঝে পানিটা দিতে হবে। আপনাদের খামিরটা বুঝে যদি আপনারা 2 টেবিল চামচ পানি দেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার খামিরের মধ্যে কিন্তু 1 কাপ পানি যাচ্ছে। 1 কাপ পানি থেকে কিন্তু আর কোনোভাবেই পানি এড করা যাবে না। 1 কাপ পানি থেকে প্রথমে বুঝে বুঝে খামিরের সাথে পানিটা এড করবেন। ডটা মধ্যে কিছুটা স্টিকি হয়ে যাওয়ার পর ওই পর্যায়ে বাটার এড করে নিচ্ছি। এদিক দিয়ে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারের পরিবর্তে চাইলে এখানে সমপরিমাণ তেলও দিতে পারেন। তবে বাটারটা ব্যবহার করলে টেস্টটা আরো অনেক ভালো আসে। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে বাটারটা দিচ্ছি, আর আমি ডটা কিভাবে মতে নিচ্ছি আসলে চোখে দেখেই আপনারা বুঝে নেবেন। ডটা যত পারফেক্ট ভাবে মতে নিতে পারবেন, আপনার বনগুলোও কিন্তু ততটা পারফেক্ট আসবে। বাটারগুলো কিন্তু একবারে দেয়া যাবে না, 2 থেকে 3 বারে ডয়ের সাথে বাটারটা দিচ্ছি আর ভালো করে মতে নিচ্ছি। যে কোনো ব্রেড আইটেমের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ভালোভাবে ডটাকে মতে নেয়া। আমি একটা হাত দিয়ে ডটাকে মতে নিচ্ছি, আপনারা চাইলে 2টা হাত ব্যবহার করে টেনে টেনে গুলো মতে নিতে পারেন খুব সহজেই। ডটা কিভাবে মতে নিয়েছি আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। ডটা উপর থেকে কিভাবে নিচে ফালাচ্ছি, এতে করে খুব সহজেই ডটা স্মুথ হয়ে যাবে। ডটা মতে মতে একসময় দেখবেন হাত থেকে ডটা ছেড়ে আসছে। ওই সময় বুঝে নিবেন আপনার ডটা পারফেক্ট ভাবে স্টিকি হয়ে গেছে। খুবই কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডটা কতটা পারফেক্ট এবং স্মুথ হয়ে গিয়েছে। আর এই তো আমার ডটা তৈরি হয়ে গিয়েছে। একটি স্ক্রেপারের সাহায্যে ডটাকে আমি ভাগ ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে ডগুলো এভাবে ভাগ ভাগ করে নিতে পারেন। এদিক দিয়ে একটি কিচেন স্কেল নিয়েছি। বনের জন্য ডগুলো আমি মেপে নিব। এতে করে সবগুলো বাটার বনের সাইজ একই রকম হবে। আপনারা চাইলে চোখের আন্দাজেও এই ডগুলো ভাগ ভাগ করে নিতে পারেন। বাটির ওজন মাইনাস করে শুধু ডর ওজন ছিল 81 গ্রাম। আর সবগুলো বাটার বনের ডো কিন্তু আমি এখানে 81 গ্রাম করে নিয়েছি। প্রথমে একটি নিয়েছি। ডটাকে হাতের সাহায্যে লম্বা করে রশির মতো করে নিচ্ছি। ডটা হাতের সাহায্যে নিয়ে লম্বা করে এভাবেই হাতের সাহায্যে চারপাশটা কিন্তু সমান করে নিতে হবে। এই কাজটা কিভাবে করা হয়েছে হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। রশির মতো লম্বা করে করার পর এই তো বেনির শেপে যেভাবে করা হয় ওইভাবেই করে নিচ্ছি। উপরের যে পাশটা ছিল হাতের সাহায্যে কিভাবে লাগিয়ে নিচ্ছি আসলে মুখে বলার চাইতে আপনারা দেখে বুঝে নিবেন। এদিক দিয়ে একটি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে রেখেছি। এই মোল্ডের মধ্যেই বাটার বনগুলো বেক করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি বনটা কিভাবে তৈরি করে নিলাম। আসলে এই কাজটা খুবই ইজি। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনারাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সেম প্রসেসে সবগুলো বন কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিব।
আর এই তো কথা বলতে, বলতে খুব সহজেই আরেকটা বন তৈরি করা হয়ে গেল। আর এই তো কতটা সুন্দরভাবে বনের শেপটা দিয়েছি হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই তো সবগুলো বাটার বন তৈরি করা হয়ে গেছে। বনগুলোর উপরে একটা পরিষ্কার গামছা দিয়ে এভাবেই আমি ডেকে রেখে দিব ৩০ মিনিটের জন্য রেস্টে। ৩০ মিনিট পর এই তো বনের উপর থেকে গামছাটা সরিয়ে নিচ্ছি। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন বনগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। ড্রটা তৈরি করার পর আপনারা হয়তো লক্ষ্য করেছেন ড্রটা আমি রেস্টে রাখিনি। বনটা তৈরি করার পর কিন্তু আমি রেস্টে রেখেছি। আমার রেসিপি ফলো করে যদি এই বনগুলো তৈরি করেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা খুবই মনোযোগভাবে দেখতে হবে। এদিক দিয়ে ডিমের কুসুম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে বনের উপরে ব্রাশ করে দিচ্ছি। বনগুলোর মধ্যে ডিমের কুসুমটা ব্রাশ করার কারণেই কিন্তু যখন বনগুলো বেক হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে বনের উপরে। আর এই তো সবগুলো বনের উপরে একইভাবে কুসুমগুলো ব্রাশ করে নেয়ার পর ওভেনে এবং চুলায় ২ ভাবেই বনগুলো বেক করে দেখাবো। আর এই তো দেখতেই পাচ্ছেন বনগুলো ওভেনে থাকা অবস্থায় কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। প্রথমেই চুলার আগুন বাড়িয়ে হাঁড়িটা ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের উপরে এই তো ট্রেটা বসিয়ে দিচ্ছি। যে হাঁড়িতে আপনারা বনগুলো বেক করে নিবেন ওই হাঁড়ির ঢাকনাটা যেন খুব ভালো করে হাঁড়ির উপরে বসে। এই তো ঢাকনার উপরে একটি পুঁতা দিয়ে চাপ দিয়ে রেখে দিয়েছি। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন চুলার জালটা আমি কিভাবে রেখেছি। চুলার জালটা একদম লো থেকে কিছুটা বাড়িয়ে রেখেছি। চুলায় বনগুলো বেক হতে সময় লেগেছে ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট পর বাটার বনগুলো কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে এবং কতটা পারফেক্টও হয়েছে হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই তো চুলায় এবং ওভেনে পারফেক্ট ভাবে বনগুলো বেক হয়ে যাওয়ার পর বনগুলো গরম থাকা অবস্থায় এই তো বনের উপরে বাটার ব্রাশ করে নিচ্ছি। বনের মধ্যে বাটার ব্রাশ করার কারণে বনের উপরে অনেকটা শাইনি একটা লুক চলে আসবে। অনেকেই মনে করেন চুলায় বেক করলে কালারটা আসে না। হাঁড়িটা যদি সিলভারের হয় এবং ঢাকনাটা যদি পারফেক্ট ভাবে বসে তাহলে খুব সহজেই কিন্তু ওভেনের মতো চুলায়ও বেক করে নেওয়া যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বনগুলো কতটা পারফেক্ট এবং কতটা সফট হয়েছে। এই বনগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় অনায়াসে তৈরি করে আপনারা খেতে পারেন। একটি বাটার বন হাতে নিয়ে ছুরির সাহায্যে ঠিক বাটার বনের মাঝখানে কেটে নিচ্ছি। এই বনগুলো ভিডিওর শুরু থেকে শেষ অবধি যদি স্টেপ টু স্টেপ ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন কখনোই আর দোকান থেকে কিনে এনে বন খেতে হবে না। পাঠার বনের ভিতরটা কেমন হয়েছে হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রফেশনাল ওয়েতে পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই বনের ভিতরে আমি বাটার ক্রিমটা ব্যবহার করছি। এই বাটার ক্রিমের রেসিপিটা খুবই শীঘ্রই আপনাদের মাঝে আপলোড করে দিব। বনের ভিতরে বাটার ক্রিমটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে বাটার ক্রিম ছাড়া এমনিতেও কিন্তু এই বাটার বনগুলো চায়ের সাথে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।